গুড মর্নিং সকলকে। মার্কেট খুলে গেছে 9:15-তে, এখন 9:18 বাজে। প্রথমে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, চলুন ওয়ান ডে টাইম ফ্রেমে যদি দেখি, মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছে। এই যেখানে ক্লোজিং ছিল তার আগের দিন এই জায়গাতে, এখান থেকে অনেকটাই গ্যাপ আপ ওপেন হয়, কিছুটা নিচের দিকে আসার চেষ্টা করছে। ঠিক আছে, তো মার্কেটের ওভারঅল মুভ কোন দিকে বা কেমন দিতে চাইছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এটা হায়ার হাই হায়ার লো, হায়ার হাই স্ট্রাকচারটাতে বর্তমানে আছে। হয়তো আর একটু হাই দিতে পারে, আবার নিচের দিকে আসতে পারে, তো যে কোনো একটা হতেই পারে। কিন্তু এখানেও সাপোর্ট আছে, তো হাই আর একটু লাগাতেই পারে। তো আমরা বর্তমানে গিয়ে 5 মিনিট টাইম ফ্রেমে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু ড্র করে নেবো ভালো করে। এই জায়গাতে সুন্দর একটা সাপোর্ট রয়েছে, প্লাস তার নিচেও এখানে সাপোর্ট রয়েছে, এই জায়গাতে সাপোর্ট রয়েছে। এবারে আমাদের প্ল্যান কি? প্ল্যান হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট আপ ট্রেন্ডেই তো রয়েছে, তাহলে আমাদের সেই স্ট্র্যাটেজি অনুযায়ী 5 মিনিটে আমাদের সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এইটা যদি আপসাইডে এরকম আসে, এখানে একটু টাইম পাস করলো বা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, এই জায়গা থেকে যদি সেই রকম পাওয়া যায়, 5 মিনিট স্ট্র্যাটেজি যাদের আলোচনা হয়েছে সেখান থেকে নেব। তো ও ক্ষেত্রে আমাদের অনেকটা দেরি হয়, যেহেতু ফার্স্ট আওয়ারে আমরা ট্রেড পাওয়ার জন্য 1 মিনিটেও দেখার চেষ্টা করবো যে কোনো ট্রেড পাই কিনা। ওপেন হওয়া মাত্র নিচের দিকে আসছে, ঠিক আছে, এখানে কোনো প্রাইস অ্যাকশন তেমন ক্লিয়ার নয়, যে এখান থেকে সেলাররা ছিল রেজিস্ট হয়ে নিচের দিকে আসছে। ঠিক আছে, একটু আসতে দিই, চলুক একটু মার্কেট, তারপরে পরে আমি আলোচনা করছি। ক্যান্ডেলগুলোর প্রিমিয়ামের যে ক্যান্ডেলগুলো, সেগুলোর অবস্থা খুব একটা ভালো না, সব নেগেটিভ ক্যান্ডেল। এখানে 15 সেকেন্ড বাকি আছে। এখানে কিন্তু সেন্সেক্সের এখানে অনায়াসে একটা এন্ট্রি করা যায় 1 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। যদি আপনারা নিতে চান এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে নেবেন। এখন আরও 5 সেকেন্ড বাকি। সেন্সেক্সের 86,000 কল, তো এই জায়গাতে এন্ট্রি হতো কত না 425-এ। স্টপ লস কত থাকতো এই লেভেলের নিচে, ওই 10-12 টাকা মতো স্টপ লস থাকতো। টার্গেট কত, ওই 12-15 টাকা। এই হাইটা প্রাথমিকভাবে স্টপ লস থাকতো 15 টাকায় স্টপ থাকতো, কারণ এর নিচে দিতে হবে না। এই যে সাপোর্টের নিচে এলে তবে আমরা বেরিয়ে যাব। আর এর উপরে 1:1 ইনিশিয়ালি টার্গেট থাকবে। 1:1 হলে 15 টাকার মতো টার্গেট। তবে স্টপ লস হয়তো আর একটু মডিফাই করতে পারি। কেন বলুন তো? কারণ এই সাপোর্টের নিচে এলে আমরা তবেই বেরোবো না, তার আগে বেরোবো না। টার্গেট দিয়ে দিয়েছে, তাহলে ট্রেডটা আরেকবার আমি এক্সপ্লেন করে দিই। ট্রেড হয়ে কমপ্লিট হয়ে গেল আমাদের। 15 টাকা আমাদের স্টপ লস ছিল, তার এগেনস্টে 1:1 আমরা টার্গেট নিয়েছি, 15 টাকায় নিয়েছি। ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট কি ছিল না হায়ার হাই তৈরি করছে, এখানে একটা সাপোর্ট ছিল, তো তার বেসিসেই হায়ার হাই যে তৈরি করছিল, এখানে যে এই যে সাপোর্টটা, এই নিফটিতেও সাপোর্ট ছিল, দেখুন নিফটিতেও সাপোর্ট ছিল, তার বেসিসে প্লাস সেন্সেক্সেও সেম স্ট্রাকচার ছিল। সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমেও যদি আসি, দেখুন সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেম এই জায়গাতে সাপোর্ট আছে ভালো, প্লাস হায়ার হাই তৈরি করছে, তো মার্কেট উপর দিকে যাওয়ার ওভারঅল সম্ভাবনা। টাইম ফ্রেমটাকে ছোট করেছি, রিসেন্ট মার্কেট এই জায়গায় খুলে নিচে এসছে। এটা গ্রিন ক্যান্ডেল নয় কিন্তু, ফার্স্ট একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। মার্কেট একটু উপরে খুলে নিচে এসছে, এই সাপোর্ট পর্যন্ত এসেছে। সাপোর্টে বায়ার ট্রেন্ড দেখাচ্ছিল, তো সেটা ইএম এর কাছাকাছি আসতে যখন সাইডওয়েজ ছিল, ঠিক আছে, সাইডওয়েজ একই জায়গার মধ্যে সাইডওয়েজ ছিল, ইএম এর কাছাকাছি আসতে আমরা এই ক্যান্ডেলটাতে, এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলটাতে সাপোর্টের কাছে বাইং এক্সিকিউট করলাম, এবং তারপরে একটু পরে 5-7 মিনিট পরে আমাদের টার্গেটটা দিল।